হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আমরা অনেক ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। আজকে সকালটা না এত ব্যস্ততা ছিল, কারণ আমাদের 7:15-র মধ্যে ঘর থেকে বেরোনোর ছিল। এর মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর কিছুদিন থেকে আমি একটা নতুন রুল স্টার্ট করেছি। 3 মাস আমরা বিটরুটের জুস সবাই খাবো। তো এইগুলো প্রিপারেশন করা, ওদের বাচ্চাগুলোকে খাওয়ানো, আর বাচ্চাগুলোর সাথে বাচ্চাগুলোর বাবাকেও খাওয়ানো, এইসব কাজ সকাল 7:15-র মধ্যে করে আমি নিজে খেয়ে প্যাকিং করে দুপুরের জন্য নিয়ে আমাদেরকে বেরোতে হয়েছে। দেখতেই পাচ্ছেন বিরাটের বাবার পিঠে একটা ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে প্রেসক্রিপশন, আর হাতে একটা ব্যাগ, এটা হচ্ছে খাবারের ব্যাগ। আর এখানে মিস ম্যাডোনা নাচতে নাচতে উল্টো উল্টো হেঁটে যাচ্ছে। তারপরে আমরা চলে গেলাম টুকটুকি ধরে, কারণ স্টেশনে আমাদেরকে যেতে হলে টুকটুকি করেই যেতে হবে। স্টেশনে গিয়ে তারপরে ওখানে গিয়ে মিমির খুব ইচ্ছে হলো কমলা লেবু, কারণ মিমিকে কমলা লেবু দেখিয়ে যে কেউ তুলে নিয়ে যেতে পারবে, ওর এতটাই প্রিয়। তো বসে বসে কমলা লেবু খেয়ে আমরা সোজা এসে গেলাম মেডিকেল কলেজে। এখানে এসে এই স্পিচ থেরাপিস্টের সাথে সেশন চলছিল বিরাটের। বিরাট কথা পুরোই বলতে পারে, কিন্তু ওর নেজাল সাউন্ড হয়, আর ওর জন্য কিছুটা এক্সারসাইজ ওকে দেখিয়ে দেওয়া হয়েছে। কিছুটা নেক্সট 1 মান্থ 15 ডেজ পর আবার সেশন দেওয়া হয়েছে ওকে। আর অ্যাকচুয়ালি এগুলো আমার অনেক আগেই করানোর কথা ছিল, কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি। তো ফাইনালি এখন দেখি কতটুকু টেনে নিতে পারি। আর এইগুলো 15 ডেজ পরে যাওয়ার কথা বলা হয়েছে, তারপর 1 মান্থ, তারপর 2 মান্থ, এরকম করে করে সেশনগুলো ডেট পড়বে। আর দেখা যাক কী হয়। ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস তো আমার আছে, ভগবান যেদিক থেকে যেদিকে নিয়ে যায়। আর এখানে বিরাটের থেরাপিস্ট এতই ভালো, এত কপারেট, বিরাটও করছিল ওনাকে। বিরাট খুব ইরিটেট হয় মুখে ধরলে, কিন্তু আমাকে তো মুখে একটু ক্রিম লাগাতেও দেয় না। আর উনি যা বলছিলেন উনি সব করছিল। উনি খুব ইমপ্রেস হয়ে গেছিলেন ওর উপরে, যে এত ভালো মানছে বা ওভাবে ওনার রেসপন্স করছে। আর মিমির না একটু হাইটের ওপর থেকে জাম্প করতে ওর একটু প্রবলেম হয়, তারপর জন্য ভাবলাম যে একটু ফিজিওথেরাপিস্টও দেখিয়ে নিই। তো ফিজিওথেরাপিস্ট দেখানোর পরে বলছে হ্যাঁ একটু ব্যালেন্সিংয়ের একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে এখনের বাচ্চারা না আউটডোর গেমটা কম খেলে। তো অনেকের ইজিলি হয়ে যায়, কিন্তু কোনো কোনো বাচ্চাদের আউটডোর গেমটা কম খেলার জন্য ওদের ব্যালেন্সিংটা একটু নষ্ট হয়ে যায়, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, কারণ সারাক্ষণ জন্মের পরেই ঘরের ভেতরে। আর তার জন্য উনি ব্যালেন্সিংয়ের কতটা এক্সারসাইজ আমাকে দেখিয়ে দিলেন। আমি এগুলো করিয়ে নিয়ে 1 মান্থ পরে যাব ওখানে। তো এই সব প্র্যাকটিস আমি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর ঘরে এসে করানোর জন্য ভালো করে ভিডিওটা একদম ডেসক্রাইব করে ভিডিও রেকর্ডিং করে নিয়েছি। তো এখানে মিমিকে উনি করাচ্ছিলেন, বাট মিমি খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ড করে সব কিছুই, তার জন্য ওনারও খুব কম সময়ের মধ্যে সেশনটা উনি কমপ্লিট করতে পেরেছিল। আর মিমি না ছোটোর থেকে আমি বুঝতে পেরেছি হাইট থেকে একটু ভয় পায়। তো চেয়ারের থেকে যে এই ছোটো ছোটো হাইট, এগুলো থেকে কিন্তু একটু ভয় পায়। তো এখানে একটু কনসাস হয়ে যাচ্ছিল। তো আমাকে বলে নেয় যে বোতলের ওয়েটটা একটু বেশি, এটা হালকা রাখলে ও মানে কনফিডেন্টভাবে করতে পারবে। এইগুলো মিমিকে 2-3টা এক্সারসাইজ, বেশি না, 2-3টা জাস্ট যা ওর যদি ব্যালেন্সটা ঠিক হয়। আর এমনিতেই হয়ে যায় বাচ্চাদের, কিন্তু যত তাড়াতাড়ি হয় ততই ভালো, ওদের লাইফস্টাইলটা ওরা স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তো আমি তো ছোটোবেলা থেকে আমার তীর্থস্থান হচ্ছে হসপিটাল, ডাক্তার, ওরাই আমাদের আমার তীর্থ ভ্রমণের জায়গা। তো আমি এত জায়গাতে এত ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমি যেইভাবে ডিব্রুগড়ে স্যাটিসফাইড হয়েছি, আমি এখনও অবধি কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশনটা পাইনি। যদিও এটা মেডিকেল কলেজ হতে পারে, কিন্তু সেখানে এত ভালো ডাক্তাররা, এত ভালোভাবে আমি যাওয়ার পর এত স্মুথলি আমার এত কিছু ট্রিটমেন্ট এত তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, এত ভালোভাবে ওরা আমার কথাগুলো শুনেছে, রেসপন্স করেছে, বাচ্চাগুলোর উপর অ্যাকশন নিচ্ছে। আমি সত্যি, আমি মানে কি বলবো, আমি মনে হচ্ছে যে ট্রিটমেন্টের জন্যই ভগবান আমাকে এখানে পাঠিয়েছে। তো যাই হোক, আমার যা যা ইচ্ছে ছিল ওদেরকে একটু একটু যেগুলো জায়গা কারেকশন করানোর, এগুলো মনে হচ্ছে যে এখন আমি এখান থেকে করাতে পারবো। তো এইভাবে আমরা ডাক্তার দেখিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি স্টেশনে এসে, কারণ স্টেশনের জলের ব্যাপারটা থাকে সুন্দর। এখানে এসে আর এই দেখছেন বড়ি খাচ্ছি।